নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন হানিমুন গল্পের সেকেন্ড পার্ট। জয় চা খেয়েই রায়কে নিয়ে শপিংয়ে যায়, আর যাওয়ার সময় মাকে বলে যায় রাতে আমরা ডিনার সেরেই বাড়ি ফিরব। শপিং মলে গিয়ে জয় একটা করে সানগ্লাস রায়কে পরিয়ে দেখছে কোনটা ওর মুখের সাথে ভালো ম্যাচ করছে। প্রায় 10-15টা সানগ্লাস দেখার পর 4টে কেনে। জয় নিজের জন্য 2টো কেনে। তারপর সি বিচে পরার জন্য টুপি, জুতো, ব্যাগ সবই ম্যাচ করে কেনে রাইয়ের জন্য। শেষে আরও কটা জিন্স ও টি শার্ট কেনে। জয় নিজের জন্যও কেনে। রাই ট্রায়াল রুমে জিন্স ট্রায়াল দিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, এরকম জিন্স পরার ইচ্ছা রাইয়ের কলেজ লাইফে হয়েছিল, কিন্তু বাড়ি থেকে পরতে দেয়নি। কিন্তু এখন জয়ের হাত ধরে তার অপূর্ণ ইচ্ছা পূরণ হচ্ছে। শপিং সেরে তারা একটা রেস্টুরেন্টের টেবিলে গিয়ে বসে দুজনে। তারপর ডিনার সেরে বাড়ি ফেরে। বাড়ি এসে সৌমির হাতে একটা খাবারের প্যাকেট দিয়ে বলে, এটা তোমার জন্য। সৌমি তার পছন্দের খাবার পেয়ে খুবই খুশি হয় আর বলে, কাল তোমাদের লাগেজটা গুছিয়ে দেব। পরদিন সকালে জয় অফিস চলে যাওয়ার পর রাই সৌমিকে নিয়ে ট্রলিটা গুছিয়ে ফেলে। আজ বিকালের ফ্লাইটে তারা আন্দামান যাবে। জয় দুপুরেই অফিস থেকে বাড়ি চলে আসে বেড়াতে যাবে বলে। দুপুরের খাওয়া সেরে রাই ও জয় হানিমুনে যাওয়ার জন্য তৈরি হয়। রাই একটা জিন্স ও টপ পরেছে, হাতে সুন্দর একটা ঘড়ি আর হ্যান্ডব্যাগ নিয়ে বারবার আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে, যখন কলেজে পড়তাম বন্ধুরা সবাই জিন্স পরত। বাড়িতে মাকে একবার বলেছিলাম জিন্স কিনে দেবার জন্য, কিন্তু মা রাজি হয়নি। বলেছিল জেঠু বাবা নাকি পছন্দ করে না ওসব প্যান্ট পরা, তাই আর পরা হয়নি। মোবাইলে একটা সেলফি তুলে সঙ্গে সঙ্গে ডিপিতে জিন্স পরা পিকটা দিয়ে দেয়। বাড়ির সকলকে প্রণাম করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্টের চেকিং সেরে যখন প্রথম প্লেনের সিটে বসে তখন একটু ভয়ই করছিল রাইয়ের। তাও যেন মনে এক অদ্ভুত আনন্দ আর উচ্ছ্বাস। সিট বেল্ট লাগিয়ে জয়ের হাত ধরে আকাশে উঠতে উঠতে কখন যে ল্যান্ড করে গেছে তা বুঝতেই পারেনি। আন্দামানের হোটেল রুমে রাইকে একান্তে পেয়ে জয়ও যেন হাতে চাঁদ পায় আর মনে মনে বলে, এরই নাম মধুচন্দ্রিমা। আন্দামানের নীল সাগরের জলে রাইকে নতুন গেটআপে দেখে জয় তো মুগ্ধ। রাই প্রথমে লজ্জা পাচ্ছিল এরকম ড্রেস পরতে। জয় ক্যামেরা হাতে নিয়ে রাইয়ের পিক তুলে নেয় কতগুলো। রাতে সমুদ্রের নীল জলে পূর্ণিমার চাঁদটাও যেন মধুচন্দ্রিমাকে শুভেচ্ছা জানাচ্ছে। হানিমুন গল্প এখানেই শেষ। ধন্যবাদ।